পাকিস্তান তো এমনই, ১৬ ওভারে ২০০ পেরিয়ে রেকর্ড জয়। আগের দুইটি টি-টোয়েন্টিতে আউট হয়েছিলেন ০ রানে। আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচেই এমন বাজে শুরু করা হাসান নেওয়াজ আজ পুরোপুরি ভিন্ন খেলোয়াড়। যেমনটা ভিন্ন প্রথম দুই ম্যাচে হেরে যাওয়া পাকিস্তান দলও। অকল্যান্ডের ইডেন পার্কে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডে ২০৪ রান তাড়ায় পাকিস্তান জিতেছে ২৪ বল ও ৯ উইকেট হাতে রেখে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২ শতাধিক রান তাড়ায় ১৬ ওভারের মধ্যে ম্যাচ জয়ের ঘটনা এটিই প্রথম। এই সিরিজেই অভিষেক হওয়া নেওয়াজ খেলেছেন ৪৫ বলে ১০৫ রানের অপরাজিত ইনিংস, যে সেঞ্চুরির পথে ভেঙেছেন পাকিস্তানের হয়ে বাবর আজমের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। সিরিজের প্রথম দুই ম্যাচে আগে ব্যাট করে ১৩৫ রানের বেশি তুলতে না পারা পাকিস্তান আজ তৃতীয় ম্যাচে রান তাড়ায় লক্ষ্য পেয়েছিল ২০৫। উদ্বোধনী জুটিতে মোহাম্মদ হারিস ও নেওয়াজ প্রথম ৫ ওভারেই তুলে ফেলেন ৬৭ রান। হারিস ২০ বলে ৪১ রান করে পাওয়ার পেলে শেষ ওভারে আউট হলেও নেওয়াজ টিকেছিলেন শেষ পর্যন্ত। ক্রাইস্টচার্চ ও ডানেডিনে ৫ বল খেলেও রান করতে না পারা এই ওপেনার আজ প্রথম বাউন্ডারি মারেন তৃতীয় ওভারে। পরের ওভারে কাইল জেমিসনকে ৪ ও ৬ মেরে যে হাত খোলা শুরু করেন তা আর থামেননি। প্রথম উইকেটে হারিসের সঙ্গে ৭৪ রানের পর দ্বিতীয় উইকেটে সালমান আগার সঙ্গে গড়েন অবিচ্ছন্ন ১৩৩ রানের জুটি। এর মধ্যে ৩৩ বলে ৭৫ রান তোলেন নেওয়াজ। ২৬ বলে ৫০ স্পর্শ করা নেওয়াজ সেঞ্চুরি পূর্ণ করেন ৪৪তম বলে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনো পাকিস্তানির দ্রুততম সেঞ্চুরি এটি। এতদিন দ্রুততম ছিল বাবর আজমের ৪৯ বলের সেঞ্চুরিয়ানে ২০২১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। নেওয়াজ দ্রুততম সেঞ্চুরি রেকর্ড করেন ১৬তম ওভারের পঞ্চম বলে জেমিসনকে স্কোয়ার লেগ দিয়ে ৪ মেরে। এর পরের বল থার্ড ম্যান দিয়ে উড়িয়ে বাউন্ডারি পার করিয়ে নিশ্চিত করেন পাকিস্তানের জয়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর আগে ২ শতাধিক রান তাড়ায় দ্রুততম জয় ছিল দক্ষিণ আফ্রিকার। ২০১৭ সালে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের ২০৫ রান দক্ষিণ আফ্রিকা টপকে গিয়েছিল ১৭.৪ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে। রেকর্ড গড়া জয়ে পাকিস্তান ৫ ম্যাচ সিরিজে নতুন করে প্রাণ সঞ্চারও করল পাকিস্তান। রেকর্ড গড়া জয়ে ৫ ম্যাচ সিরিজে নতুন করে প্রাণ সঞ্চার করলেও পাকিস্তান। আপাতত নিউজিল্যান্ড এগিয়ে ২-১ ব্যবধানে। এর আগে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে নামা নিউজিল্যান্ডও ব্যাটিংয়ে ভালো করেছে। প্রথম ওভারে ফিন অ্যালেনকে শাহিনশাহ আফ্রিদি ফিরিয়ে দিলেও মার্ক চ্যাপম্যান প্রায় একা হাতেই নিউজিল্যান্ডকে বড় রানের দিকে টেনে নিয়ে যান। ১৩তম ওভারে আফ্রিদির আরেক শিকার হওয়ার আগে এই বাঁহাতি ৪৪ বলে করে যান ৯৪ রান। নিউজিল্যান্ডের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান আসে মাইকেল ব্রেসওয়েলের ব্যাট থেকে। কিউইরা শেষ ৬ ওভারে ৫৪ রানে ৫ উইকেট হারিয়ে না ফেললে পুঁজিটা হয়তো আরও বড় হতো। তবে যে ম্যাচে পাকিস্তান ১৬ ওভার ২০০ তাড়া করে ফেলে সে ম্যাচে তা কাজে লাগতো কিনা কে জানে। নিউজিল্যান্ড ১৯.৫ ওভারে ২০৪, চ্যাপম্যান ৯৪, ব্রেসওয়েল ৩১, সাইফার্ট ১৯, হারিস রৌফ ৩ উইকেট নেন ২৯ রান দিয়ে। আব্বাস ২৪ রানে নেন ২ উইকেট। শাহিনশাহ আফ্রিদি ৩৬ রানে নেন ২ উইকেট। আবরার ৪৩ রানে নেন ২ উইকেট। পাকিস্তান ১৬ ওভারে ২০৭ রান ১ উইকেটের বিনিময়ে। নেওয়াজ ১০৫ রানে অপরাজিত, সালমান আগার ৫১ রানে অপরাজিত, হারিস ৪১, ডাফি নেন ৩৭ রানে ১ উইকেট। পাকিস্তান ৯ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ আচার নেওয়াজ। ৫ ম্যাচ সিরিজে নিউজিল্যান্ড ২-১ ব্যবধানে এগিয়ে। প্রথম ম্যাচে ২ বলে ০, পরের ম্যাচে ৩ বলে ০। আন্তর্জাতিক ক্যারিয়ারে হাসান নেওয়াজের শুরুটা ছিল এমনই ভয়াবহ। তৃতীয় ম্যাচে তাই রানের খাতা খোলাই ছিল পাকিস্তানের এই ওপেনারের প্রধান লক্ষ্য। আজ অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে সেটা তো তিনি করেছেনই, গড়েছেন দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও। জোড়া ০ থেকে রেকর্ড হয়ে ১০০র মালিক হয়ে যাওয়া নেওয়াজের এই সাফল্য যেন কোনো অর্থেই দুর্দান্ত।
44 বলে সেঞ্চুরি করে পাকিস্তানের দ্রুততম টি-20 সেঞ্চুরি মালিক হওয়ার পর অধিনায়ক সালমান আগা ও সহ অধিনায়ক শাদাব খানকে আলাদাভাবে কৃতিত্ব দিয়েছেন এই ওপেনার। নিউজিল্যান্ডের 5 ম্যাচের সিরিজটা পাকিস্তানের জন্য পরীক্ষা নিরীক্ষার। আক্রমণাত্মক দল হিসেবে নিজেদের প্রমাণের সিরিজ, আর সেটা করার বড় দায়িত্ব এসে পড়েছে 22 বছর বয়সী নেওয়াজের উপর। আক্রমণাত্মক খেলা খেলতে গিয়ে দ্রুত পতনের ঝুঁকিও থাকে। প্রথম 2 ম্যাচে সেটাই হয়েছে নেওয়াজের বেলাতে। 2 ম্যাচে আউট হন বড় শট খেলতে গিয়ে। আজও বড় শট খেলছেন। 233.33 স্ট্রাইক রেটের ইনিংস নিয়ে আলাদা করে এই কথা বলার প্রয়োজনও পড়ে না। তবে আজকে ছিলেন একটু বেশি কৌশলী। গত 2 ম্যাচে ইনিংসের প্রথম বল থেকে চড়াও হওয়ার চেষ্টা করেছেন। আজ প্রথম 6 থেকে 7টি বল সময় নিয়েছেন। ইনিংসের দ্বিতীয় বলে ফ্লিক শটে রানের খাতা খোলা প্রথম 7 বলে করেন 7 রান। এরপরে শুরু করেন ঝড়ো ব্যাটিং, যে ঝড়ে ভেঙে যায় পাকিস্তানের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। আগের 2 ম্যাচে শূন্য নিয়ে কী ভেবেছিলেন নেওয়াজ? ম্যাচ শেষে জিজ্ঞাসা করা হলে ডানহাতি এই ওপেনার বলেন, একটা ভাবনা আমার মাথায় ছিল যে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমে অন্তত একটা রান করতে হবে। সেটা পাওয়ার পর আমি স্বস্তি অনুভব করেছি এবং চাপ কেটে গেছে। অধিনায়ক ও সহদলীয়কে কৃতিত্ব দিয়ে নেওয়াজ বলেছেন, প্রথম 2 ম্যাচে যেভাবে আউট হয়েছি তা দেখে আমি খুবই হতাশায় পড়েছিলাম, কিন্তু অধিনায়ক সালমান আগা ও শাদাব আমাকে সমর্থন দিয়েছেন। তারা বলেছেন যে আমি ম্যাচ উইনার, আর সেটাই আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছে। আমি অনেক সমর্থন পেয়েছি এবং আমার অধিনায়কের প্রতি আমি ভীষণভাবে কৃতজ্ঞ। রেকর্ড সেঞ্চুরি করা নেওয়াজের প্রশংসা করেছেন কিউই অধিনায়ক মাইকেল ব্রেসলেও। কেউ যদি এভাবে খেলে জয়টা কঠিন হয়ে যায়। কৃতিত্বটা শুধুমাত্র তার নেওয়াজেরই। In his first match, he scored a duck of 2 balls, and in the next match, he scored a duck of 3 balls. The start of Hassan Nawaz's international career was indeed dreadful. In the third match, opening the batting for Pakistan, his main objective was simply to get off the mark. Today, in Auckland against New Zealand, not only did he open his account, but he also set the record for the fastest century. From back-to-back ducks to becoming the holder of the fastest century record, Nawaz's success is nothing short of remarkable. After scoring a century of just 44 balls, he became Pakistan's fastest T20I centurion, and he especially acknowledged the contributions of Captain Salman Aga and Vice Captain Shadab Khan. This 5-match series against New Zealand is a testing ground for Pakistan. It is their opportunity to prove themselves as an attacking side, and the responsibility of leading that effort fell on the shoulders of 22-year-old Nawaz. When playing an aggressive game, there is always a risk of early dismissals, and that is exactly what happened with Nawaz in the first 2 matches. He got out both times while trying to hit big shots. Today, he also played big shots but with a bit more seriation. His innings of 233.33 strike rate speaks for itself. However, he was more strategic today. While in the first 2 matches, he attempted to dominate from the very first ball. Today he took a bit more time for the first 6-7 balls. He scored 7 runs from his first 7 balls with a flick shot to get off the mark, and when he started his aggressive batting, it led to breaking Pakistan's record for the fastest century. When asked about his thoughts after the 2 ducks in the previous matches, the right-handed opener said, I had one thought in my mind that I need to score at least 1 run in international cricket. After getting that, I felt relieved, and the pressure was gone. Acknowledging the support from the captain and vice-captain, Nawaz said, I was very disappointed after getting out in the first 2 matches the way I did. But the captain, Aga Salman, and Shadab supported me, saying that I am a match winner, and that really boosted my confidence. I received a lot of support, and I am extremely grateful to my captain. New Zealand's captain, Michael Bracewell, also praised Nawaz for his record-breaking century, saying, when someone plays like that, it makes the task of winning much harder. The credit goes to him, Nawaz. In his first match, he scored a duck of 2 balls, and in the next match he scored a duck of 3 balls. The start of Hassan Nawaz's international career was indeed dreadful. In the third match, opening the batting for Pakistan, his main objective was simply to get off the mark. Today, in Auckland against New Zealand, not only did he open his account, but he also set the record for the fastest century.
From back ducks to becoming the holder of the fastest century record, Nawaz's success is nothing short of remarkable. After scoring a century of just 44 balls, he became Pakistan's fastest T20 centurion, and he specially acknowledged the contributions of Captain Salman Aga and Vice Captain Shadab Khan. This 5-match series against New Zealand is a testing ground for Pakistan. It is their opportunity to prove themselves as an attacking side, and the responsibility of leading that effort fell on the shoulders of 22-year-old Nawaz. When playing an aggressive game, there is always a risk of early dismissals, and that is exactly what happened with Nawaz in the first 2 matches. He got out both times while trying to hit big shots. Today, he also played big shots but with a bit more caution. His innings of 233.33 strike rate speaks for itself. However, he was more strategic today. While in the first 2 matches, he attempted to dominate from the very first ball. Today he took a bit more time for the first 6-7 balls. He scored 7 runs from his first 7 balls with a flick shot to get off the mark, and when he started his aggressive batting, he led to breaking Pakistan's record for the fastest century. When asked about his thoughts after the 2 ducks in the previous matches, the right-handed opener said, "I had one thought in my mind that I need to score at least 1 run in international cricket. After getting that, I felt relieved, and the pressure was gone." Acknowledging the support from the captain and vice-captain, Nawaz said, "I was very disappointed after getting out in the first 2 matches the way I did. But the captain, Aga Salman, and Shadab supported me, saying that I am a match winner, and that really boosted my confidence. I received a lot of support, and I am extremely grateful to my captain." New Zealand's captain, Michael Bracewell, also praised Nawaz for his record-breaking century, saying, "When someone plays like that, it makes the task of winning much harder." The credit goes to him, Nawaz. In his first match, he scored a duck of 2 balls, and in the next match he scored a duck of 3 balls. The start of Hassan Nawaz's international career was indeed painful. In the 3rd match, opening the batting for Pakistan, his main objective was simply to get off the mark. Today, in Auckland against New Zealand, not only did he open his account, but he also set the record for the fastest century. From back ducks to becoming the holder of the fastest century record, Nawaz's success is nothing short of remarkable. After scoring a century of just 44 balls, he became Pakistan's fastest T20 centurion, and he specially acknowledged the contributions of Captain Salman Aga and Vice Captain Shadab Khan. This 5-match series against New Zealand is a testing ground for Pakistan. It is their opportunity to prove themselves as an attacking side, and the responsibility of leading that effort fell on the shoulders of 22-year-old Nawaz. When playing an aggressive game, there is always a risk of early dismissals, and that is exactly what happened with Nawaz in the first 2 matches. He got out both times while trying to hit big shots. Today, he also played big shots but with a bit more caution. His innings of 233.33 strike rate speaks for itself. However, he was more strategic today. While in the first 2 matches, he attempted to dominate from the very first ball. Today he took a bit more time for the first 6-7 balls. He scored 7 runs from his first 7 balls with a flick